প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 7 কলেজে ভর্তির জন্য অপেক্ষা করতেছিলেন এবং জানতে চেয়েছেন যে কবে নাগাদ ভর্তি আবেদন শুরু হতে পারে, তাদের জন্য সুখবর। একটি সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। 7 কলেজে এই মাসের 25 তারিখ থেকে ভর্তি আবেদন শুরু হতে পারে। এর আগে ভর্তি আবেদন চালু হয়েছিল, কিন্তু কিছু সমস্যার কারণে ভর্তি আবেদনগুলো স্থগিত করা হয়েছে। তো কী কারণে স্থগিত করা হয়েছে সেই বিষয়টি আলোচনা করব, এবং ভর্তি আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কারা কারা কোন বিভাগে আবেদন করতে পারবেন, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি, সুতরাং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা যে কোনো সময় আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। সরকারি 7টি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক পৃথকীকরণের প্রাথমিক পদক্ষেপ হিসাবে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তির আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে। পূর্বের সময়সূচি অনুযায়ী 18, 19, 25 এপ্রিল 7 কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ডাবির অধিভুক্ত বাতিল হওয়ার কারণে আপাতত 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত। নতুন করে সার্কুলার দিবে, সে অনুযায়ী অনলাইনে ভর্তি আবেদনের সময় দিবে। পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে এ মাসের ভিতরেই। সম্ভাব্য তারিখ হিসাবে 25 তারিখ থেকে শোনা যাচ্ছে যে ভর্তি আবেদন শুরু হবে। তো 7 কলেজে ভর্তি প্রস্তুতির জন্য যারা যারা আবেদন করবেন, ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা হচ্ছে, যারা বিজ্ঞান বিভাগে আবেদন করতে চাচ্ছেন তাদের এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলিয়ে 4 পয়েন্ট, চতুর্থ বিষয় সহকারে 7 পয়েন্ট থাকতে হবে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট অথবা যেটাকে মানবিক বলা হয় এটাকে থাকতে হবে 6 পয়েন্ট, এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে থাকতে হবে 6.50। তো আলাদা আলাদা করে কোনো দেওয়া নাই যে এসএসসিতে এত পয়েন্ট থাকতেই হবে, এইচএসসিতে এত পয়েন্ট থাকতেই হবে, এরকম কোনো কিছু দেওয়া নাই। আপনাদের এসএসসি এবং এইচএসসি দুটো মিলিয়ে 7.6 এবং 6.50 হলেই আপনারা আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার মান বন্টন হবে, যাদের বিজ্ঞান বিভাগ তাদের পদার্থ আবশ্যিক 25 এবং রসায়ন আবশ্যিক 25, দুইটা থাকবেই মাস্ট। তারপর হচ্ছে গণিতে 25, জীববিজ্ঞানে 25, বাংলা 25, ইংরেজিতে 25। 4টি বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিতে হবে। রসায়ন এবং পদার্থ আবশ্যিক থাকবে, তবে কোনো প্রার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। তারপর হচ্ছে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, এটার জন্য 3টি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, বাংলা 25, ইংরেজি 25 ও সাধারণ জ্ঞান 50। ব্যবসা শিক্ষা ইউনিটের জন্য বাংলা আবশ্যিক 20 নম্বর, ইংরেজি আবশ্যিক 20 নম্বর, হিসাব বিজ্ঞান আবশ্যিক 20 নম্বর, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা আবশ্যিক 20 নম্বর, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা ফিনান্স, ব্যাংকিং ও বিমা যে কোনো একটি 20 নম্বর। ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে হবে। মোট 100টি প্রশ্নের জন্য 100 নম্বর থাকবে। জিপিএ প্রাপ্ত নম্বর 20, অর্থাৎ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে 2 দিয়ে গুণ এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে 2 দিয়ে গুণ করে। ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কস নেই।